নমস্কার, আমি শোভনদেব ঘোষ। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিট নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটা আলোচনা করব, সমস্ত সেক্টরগুলো কী অবস্থার মধ্যে আছে সেটা নিয়ে একটা আলোচনা করব। তারপর আলোচনা করব আমাদের একটা পোর্টফোলিও শিট রয়েছে, সেখানে আমরা কিভাবে আমাদের স্টকের হিসাব রাখতে পারি এবং অ্যাস্ট্রোলজির উপরে বেস করে কিভাবে ডেলি ট্রেড করা যেতে পারে সেটা কিভাবে আমাদের সাহায্য করে, এবং নিফটির ফান্ডামেন্টাল দিক এবং নিফটির টেকনিক্যাল দিক, এটা হবে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি আবার গুগল শিটে ফিরে যাচ্ছি। যেহেতু এই পেজ অনেক বড়, এত ছোট ছোট লেখা মোবাইল ভিউয়ারদের বুঝতে খুব অসুবিধা হবে, তাই আমি এটাকে 200% করে দিচ্ছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তাদের এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লিঙ্কই তাদের কাজে লাগে। এছাড়াও এখান থেকে পাওয়া যায় প্রত্যেকটা সেক্টর কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে এখানটা দেখলেই বুঝতে পারবেন যে লাস্ট 55 দিনের হাই থেকে কোন সেক্টরটা কত পার্সেন্ট ডাউন রয়েছে, যেটা আমাদেরকে অনেকটাই বুঝতে সাহায্য করবে যে কোন সেক্টরটার কি অবস্থা রয়েছে। প্লাস আজকে কোন সেক্টর কত পার্সেন্ট ক্লোজ করেছে, স্পেশালি আমি বলবো কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। আজকে কিন্তু যদি চোখ বোলানো যায়, সব থেকে ভালো মুভমেন্ট করেছে মেটাল সেক্টর, তারপরেই কিন্তু এনার্জি সেক্টর রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পেরে যাই যে আজকে কোন সেক্টর কীরকম। পিএসইউ ব্যাঙ্কও ঘুরে দাঁড়িয়েছে আজকে, কিন্তু অনেকগুলো সেক্টরই আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। আমার গলার একটু সমস্যা আছে, আপনারা একটু মার্জনা করবেন, কষ্ট করে একটু বুঝে নেবেন। আর বিশেষ করে এই জায়গাটাকে আমি ফলো করতে বলবো, যেখানে বলছে যে 52 সপ্তাহের 52 উইকস ডাউন ফ্রম 52 উইকস হাই, 52 সপ্তাহের হাই থেকে কত পার্সেন্ট ডাউন আছে কোন সেক্টরটায়, যে এখানে কোম্পানি সেক্টরের নাম রয়েছে বা ইন্ডেক্সের নাম রয়েছে। এখানে দেখলেই বুঝতে পারবেন কোন সেক্টরটার কি অবস্থা চলছে এখন। নিফটির তুলনায় কিন্তু ব্যাঙ্ক নিফটি কম পড়েছে, এটা বোঝা যায় খুব সহজে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। পিএসইউ ব্যাঙ্ক এখনও অনেকটাই ডাউন। আর সবথেকে খারাপ যদি বলি তাহলে মিডিয়া সেক্টর, এনার্জি সেক্টর এগুলো অনেকটাই বেশি পড়েছে। রিয়েলটি সেক্টর কী অবস্থায় আছে, আর এগুলোকে আরও সহজে বোঝার জন্য এখানে ইয়েলো হার্ট, গ্রিন হার্ট রয়েছে। ইয়েলো হার্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেই সেক্টরটা এখন 52 উইক্সের লোয়ের কাছে আছে, আর একইভাবে গ্রিন থাকলে বোঝা যায় সেটা এখন হাইয়ের কাছাকাছি আছে। অর্থাৎ যেমন ধরুন আমি যদি এখন নিফটি আইটি নিয়ে আলোচনা করি, আইটি এখানে গ্রিন শো করছে বলতে ও হাই থেকে 11% ডাউনে রয়েছে। 52 সপ্তাহের হাই থেকে 11% ডাউনে রয়েছে, কিন্তু 52 সপ্তাহের লো থেকে 30% উপরে রয়েছে। তার মানে ও হাইয়ের কাছাকাছি রয়েছে বলে এটা গ্রিন হার্ট চিহ্ন শো করছে। এছাড়াও আরও সহজে আমাদের টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, এখান থেকে আমরা সেই ধারণাটা পেতে পারি। সেটা হচ্ছে, যদি আমরা এই অংশটায় নজর রাখি, এরকম থামস আপ থামস ডাউন দিয়ে আমাদেরকে সমস্তটাই বুঝিয়ে দেয় যে 5SM এর বিচারে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, কোন সেক্টরটা এখন কি অবস্থায় রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, প্রয়োজনে আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। আর এখানে থাকে প্রত্যেক দিনের হাই লোগুলো অটো আপডেট হয়। এটা এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন না। এটা নর্মাল এক্সেল শিট নয়, গুগল শিট। এখানে দেখুন পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন। এখানে কি কি ফর্মুলা ইউজ করে এইভাবে ক্যালকুলেট হয়, এই সংখ্যাগুলো আসে, সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। আমি শোভনদেব ঘোষ, আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এরপর আমরা যেটা দেখে থাকি, আমি এটাকে আস্তে আস্তে আরেকবার একটু স্ক্রল করব, আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন প্রত্যেকটা সেক্টরকে, প্রয়োজনে ভিডিও পজ করে করে দেখে নেবেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এখানে হচ্ছে আমরা যখনই কোনো শেয়ার কেনাবেচা করি তার একটা হিসাব আমরা প্রত্যেকেই খাতায় রাখি বা এক্সেলে রাখি। যদি এই শিটে রাখি তাহলে অনেকটাই সুবিধা হবে, কারণ এটা প্রতি মুহূর্তে লাইভ আপডেট হতে থাকে। কীরকম চলুন, ধরুন একটা এক্সাম্পল, BEL এই কোম্পানিটা আমরা কিনেছি, যা সিম্বল লিখে বাইরে ক্লিক করলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, এখানে আপডেট চলে আসবে, আজকে কি রেট চলছে, কী দাম চলছে। এই টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, যখন সেল করে দেওয়া হবে তখন এই টিক উঠে যাবে। এখানে জাস্ট লিখুন কবে কিনেছেন, কত পিস, কী দাম, যাবতীয় ইনফরমেশান অটো আপডেট হয়ে চলে আসবে। কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে, কতদিন হোল্ড করছে, যাবতীয় ইনফরমেশান। তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন, 52 উইক্সের হাই লো, 5SM অনেক ইনফরমেশান আপনাকে ও গাইড করতে করতে থাকবে। আজকের হাই লো, ফলে আপনি যদি মানে মার্কেটে প্রেজেন্ট নাও থাকেন, আপনি যদি রাস্তায়ও থাকেন, গাড়িতে বসে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনি আপনার পোর্টফোলিওটা ট্র্যাক করতে পারবেন খুব সহজেই।
এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে কিভাবে ডেলিটেট করতে আমাদের অ্যাস্ট্রোলজি সাহায্য করে। এটা আমি একটু ছোট করে দেবো, নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। এটা পুরোপুরি অ্যাস্ট্রোলজির ছকের উপর নির্ভর করে। জাস্ট এক্সাম্পল, ধরুন আমি এখানে BEL লিখলাম, বেল। বাইরে ক্লিক করলে এটা কোন কোম্পানি, তার কোম্পানির নাম এসে গেছে। এখানে ছকে কোন ঘরে তার ওপেনিং পড়েছে সেটা দেখতে হয়, তার উপরেই ক্যালকুলেট করে এখানে সমস্ত পয়েন্টগুলো চলে আসে যে কী রেটের ওপরে বাই করা উচিত, কী স্টপ লস হওয়া উচিত, কী রেটের নিচে সেল করা উচিত, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখান থেকে চলে আসে। আজকে ওপেন করেছে 252, আর আমাদের বাইং রেট ছিল আজকে 252 টাকা 1 পয়সা। সেখান থেকে টার্গেট, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পরপর টার্গেট রয়েছে। আজকের হাই সেকেন্ড টার্গেট ছিল 59 টাকা 87 পয়সা, আজকের হাই হচ্ছে 60 টাকা 95, অর্থাৎ সেকেন্ড টার্গেটটা কিন্তু অ্যাচিভ করেছে। আবার সেলিংয়ের দিকে ছিল 48 টাকা 6 পয়সার নিচে হলে সেলিং হবে, আজকের লো 50 টাকা 25, অর্থাৎ সেলিংয়ের দিকে আজকে ট্রেডটা হয়নি। একইভাবে আমরা চাইলে যে কোনো ইন্ডেক্সকেও আমরা একইভাবে যাচাই করতে পারি। আমি নিফটির সিম্বল এখানটা টাইপ করে রেখেছি, জাস্ট বসিয়ে দিলাম। নিফটি আজকে কোথাও কোন ঘরে পড়েছে, এই ঘরে পড়েছে, আর 821-এ ওপেন হয়েছে। বলছে অ্যাস্ট্রোলজি হিসাবে বলছে 838 76 840ই ধরুন, সেটা ক্রস করলে বাই করা যেতে পারে। সেখান থেকে সেকেন্ড টার্গেট 902, সেটা অ্যাচিভ হয়েছে, আজকের হাই হচ্ছে 923। থার্ড টার্গেট 940 ছিল, সেটা অ্যাচিভ হয়নি। আর সেলিংয়ের দিকে হচ্ছে 22,801, ব্রেক করলে সেল করা যেতে পারতো, কিন্তু আজকের লো হচ্ছে 22,812, এই সেলিংয়ের দিকেও কিন্তু আজকে যায়নি। এভাবে এটা আমার কোনো কৃতিত্ব নেই, এটা ডব্লিউডি জ্ঞানের ফর্মুলা, আমি শুধু এক্সেলের ফর্মুলাটাকে পুট করে দিয়েছি, যেটা আমার স্টুডেন্টরা এটাকে ইউজ করে ডেলিগেট করতে পারে। তাদের যেই স্টকের উপরে ইনফরমেশান দরকার, জাস্ট সেই স্টকটা বা সেই ইন্ডেক্সটা এখানে সিম্বল টাইপ করে দিলেই তারা কিন্তু এই ইনফরমেশানগুলো পেয়ে যায়। আর এবার আমরা একটু নিফটির ফান্ডামেন্টাল দেখব। নিফটির বর্তমান পিই চলছে 20, অর্থাৎ ভ্যালুয়েশনটা বিচার করবো যে নিফটি অনেকটাই কারেক্ট হয়ে গেছে নাকি আরও জায়গা আছে, সেই আলোচনাগুলো করবো। বর্তমানে যদি বলেন 26 সেপ্টেম্বর দেখাচ্ছে, দেখুন সেই সময় কিন্তু বাজার টপ করেছে, সেখান থেকে কিন্তু অনেকটাই পড়ে গেছে। ম্যাক্সিমাম টাইমে নিফটিকে নয়, ম্যাক্সিমাম টাইমে নিফটি গড় সস্তা আছে, এটা হলো ফান্ডামেন্টাল দিক। নিফটি অনেকটাই খারাপ হয়েছে। আমি যদি টেকনিক্যাল দিকে যাই, আমি টেকনিক্যাল অনুযায়ী এটা আপট্রেন্ডে এখান থেকে ওপরে উঠে, সেটাকে আমরা পুলব্যাক বলেই গণ্য করবো। যতক্ষণ এই ট্রেনলাইনের উপরে ক্লোজ দিচ্ছে, আমরা পজিটিভ কিছু তৈরি করতে পারবো না। এটা সম্পূর্ণই যদিও আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার ওপিনিয়ন শুনে যে কোনো সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই আপনার ফ্যামিলি বা পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। বুদ্ধিমান হিসেবে আমার এটা বলা প্রয়োজন, তাই বললাম। আর এখানটা দেখুন লাস্ট 4 দিন ধরে